চেহারা নূর নষ্ট হয় প্রধান চারটি কারণে। আপনার চেহারার যে বিউটি আছে, আপনার চেহারার যে সৌন্দর্য আছে, এটা নষ্ট হয়ে যায় প্রধান চারটি কারণে। এই চারটি কাজ করবে যারা, চেহারার সৌন্দর্য হারাবে তারা। এক নম্বর হচ্ছে, যদি আপনি গুনাহের কাজ বেশি করেন, আপনার চোখের গুনাহ, গোপন গুনাহ যত বেশি বাড়বে, আপনার চেহারার সৌন্দর্য তত বেশি কমে যাবে। আপনি যত বেশি গুনাহ করবেন, মনে রাখবেন তত বেশি আপনার চেহারার সৌন্দর্য এটা নষ্ট হয়ে যাবে। বর্তমানে ইয়াং পিপলরা ঘরে দরজা বন্ধ করে দিয়ে, জানালা বন্ধ করে দিয়ে তারা গুনাহে লিপ্ত হয়, আর মনে করে আমার বাবাও দেখে না, মাও দেখে না। মনে রাখবেন, আপনার বাবা না দেখলেও, মা না দেখলেও, আপনার ভাই না দেখলেও আল্লাহ কিন্তু আপনাকে দেখছেন। এজন্য সবসময় চিন্তা করবেন, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ আমাকে অবজার্ভ করছেন। সুতরাং এক নাম্বার, যারা গুনাহ করে বেশি, গোপন পাপ বেশি করে, তাদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দ্বিতীয় নাম্বার, যারা হারাম খাবার বেশি খায়। হারাম খাবার খেলে চেহারার কোনো সৌন্দর্য থাকে না। আপনি হালাল খাওয়ার চেষ্টা করবেন। হারাম খাদ্য যারাই খাবে, তাদের শুধু চেহারা নষ্ট হবে না, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ কবুল করবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যেই শরীরের ভিতরে হারাম প্রবেশ করেছে, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং হারাম খাবেন না। হারাম খেলে নামাজ, রোজা কোনো কিছু কবুল হবে না। মনে রাখবেন, নামাজের বাহিরে কিন্তু 7টা ফরজ, তার ভিতরে প্রথম হচ্ছে শরীর পাক, দ্বিতীয় নম্বর হচ্ছে কাপড় পাক। হারাম টাকার খাবার খেয়েছেন, ওই শরীরটা কখনো পাক হবে না, এটা না পাক। হারাম টাকা দিয়ে কাপড় কিনেছেন, ওই শরীর, ওই কাপড়টা পাক হবে না, সেটা নাপাক হবে। নাপাক শরীর আর নাপাক কাপড় দিয়ে নামাজ আপনি পড়তে পারবেন, কিন্তু এই নামাজ আল্লাহ কবুল করবে না। এজন্য হারাম খাবার খেলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার, অতিরিক্ত রাগ করে যারা, তাদের চেহারা নষ্ট হয়ে যায়। রাগ শয়তানের পক্ষ থেকে আসে। ধৈর্য ধারণ করেন। রাগ বেড়ে গেলে দাঁড়িয়ে থাকলে বসে যান, বসে থাকলে শুয়ে পড়েন, ওযু করেন, গোসল করে ফেলেন। রাগ কমাতে হবে। রাগ যারা বেশি করবে, তাদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে একবার দুইজন সাহাবী কথায় কথায় তর্ক লেগে গেল। নবীজি বললেন, ও আমার সাহাবীর, এমন একটা বাক্য আছে, এই বাক্য যদি তোমরা পড়ো, তোমাদের রাগ আল্লাহ কমিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন আমল আছে? নবীজি বললেন, তোমরা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই বাক্য পড়ার সাথে সাথে সাহাবীদের রাগ কমে গেছে। এজন্য যখনই রাগ বেশি বেড়ে যাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বেন। এই রাগ আপনার চেহারাকে নষ্ট করে দিবে। 4 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অতিরিক্ত রাত জাগা। যারা বেশি রাত জাগে, দেখবেন যাদের চেহারা নষ্ট হয়ে যাবে। চেহারা কালো দাগ পড়ে যাবে, ব্রণ উঠবে, এরপরে দেখা যাচ্ছে চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, চেহারা কোনো সৌন্দর্য থাকবে না। অতিরিক্ত রাত জাগবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরপর ঘুমিয়ে যেতেন, শেষ রাতে উঠতেন। আর দুঃখজনক হলো সত্য, আমরা শেষ রাতে ঘুমানো শুরু করি। যখনই তাহাজ্জুদের সময় আল্লাহ বান্দাদেরকে ডাক দেন, তখনই আমরা কি করি? ঘুমানো শুরু করি। এজন্য অবশ্যই আপনি এই অতিরিক্ত রাত জাগা, এটা আল্লাহ তাআলাও পছন্দ করেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন না। সুন্নাহ হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমাবেন, শেষ রাতে উঠবেন। এবং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন 30 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার সূরা নাবার 9-10 নম্বর আয়াতে, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ তাআলা রাতটাকে বিশ্রামের জন্য করেছেন, আর দিনকে কাজের জন্য করেছেন। কিন্তু আমরা দিনের বেলা কোনো কাজ করি না, ঘুমাই থাকি, আর রাতের বেলা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। খবর এটা করবেন না। অতিরিক্ত রাত জাগলে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে। এই 4টি কাজ যারাই করবে, তাদের চেহারা ভালো থাকবে না, চেহারা নষ্ট হয়ে যাবে। চেহারা যদি নষ্ট করতে না চান, এই 4টি কাজ করা যাবে।